যেটা আশঙ্কার সেটা হচ্ছে এইমাত্র খবর পাচ্ছি যে গঙ্গায় আবার জোয়ারের সময় এসে গেছে, যার ফলে লক গেট বন্ধ করে দিতে হবে, যার ফলে জল বেরোনোর ক্ষেত্রেও একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সিচুয়েশন কি? আসলে এই ধরনের বৃষ্টি প্রায় কোনোদিনই হয়নি, এটা একেবারে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দেরাদুন থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, দিল্লি মুম্বাই থেকে শুরু করে চারিদিকে এমন ভাবে বৃষ্টি হচ্ছে যে যখন বৃষ্টিটা হচ্ছে তখন কিন্তু কেউ আটকাতে পারছে না, প্রকৃতির বাঁধ ভেঙে যাচ্ছে। এখন এমন ক্লাউড বাস্ট হয়েছে, কোনো এফেক্ট হয়নি। কলকাতা, হাওড়া, হুগলি এখানে এফেক্ট হয়, কলকাতায় ম্যাক্সিমাম এফেক্ট হয়েছে। এছাড়াও আপনাদের আমি প্রথম থেকে বলি, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বাউন্স স্টোরিজে। কলকাতায় এরকম বৃষ্টি বোধহয় শেষ 40 বছরও হয়নি। মানে এক রাত্রির মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি বানভাসী কলকাতা। মানে দেবীপক্ষ স্টার্ট হয়ে গেছে 21শে সেপ্টেম্বর থেকে, তারপরে এই 23 তারিখে কলকাতায় এরকম একটা বৃষ্টি, মানে স্পেশালি বলা চলে যে 22 তারিখ রাত থেকে যে বৃষ্টিটা চললো ভোর অব্দি 23 তারিখে, তাতে দেখা যাচ্ছে যে গোটা কলকাতাতে পুরো বানভাসী হয়ে গেছে এবং 300 মিলিমিটার বৃষ্টি এক রাতে হয়েছে। এতে আমাদের সিএম বললেন যে আমরা কি করব, পশ্চিমবঙ্গ তো অনেকটা বাটির মতো, তাই জল জমেছে, সেটা মানা গেল। বাট মানে কলকাতা পুজো উদ্বোধন বলুন, বাদ বাকি যা যা কাজ সেগুলো তো চলছে বহাল তবিয়াতে। মানুষজন আইটিআই, কল্যাণী হোক কিংবা শ্রীভূমি হোক অথবা সন্তোষ মিত্র স্কয়ার, এগুলোতে পুজো দেখতে যাচ্ছে, মানে ফুল মুডে রয়েছে। কিন্তু কলকাতায় যে 8জন মানুষ মারা গেল তার দায় ঠেললো সিএসসির ঘাড়ে। কলকাতা কর্পোরেশন যে ঠিকমতো রাস্তাঘাট পরিষ্কার করে না সেটা নিয়ে কোনো কথাবার্তা নেই, যে ড্রেজিং ঠিকমতো বা কলকাতার যে ম্যানহোল গুলো ঠিকঠাক পরিষ্কার করা হচ্ছে না সেটা নিয়ে কথা নেই। চলে গেল যে ডিবিসি জল ছাড়ছে এবং ডিবিসি জল গিয়ে পড়ছে গঙ্গাতে, তাই গঙ্গার নাকি ফ্লো ব্যাক করছে এবং তার সাথে গঙ্গার ধারণ ক্ষমতা কমে গেছে। সো যা যা বলার সেগুলো বলবো, মানে সব ব্যাপারটা দাঁড়ালো এই কলকাতাতেও যে জলটা জমেছে এটার জন্য বকলমে দায় ঢাললো সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে। ব্যাপারটা হয়ে গেছে এরকম, বৃষ্টির মতো হলে হবে, সেখানে 300 মিলিমিটার বৃষ্টি এক রাত্রিরে হবে। বাট কলকাতার যে নিকাশি ব্যবস্থা সেটাকে যে ঢেলে সাজানো, রাস্তাঘাটগুলোকে ঠিকঠাক ভাবে রাখা, ম্যানহোল গুলোকে পরিষ্কার করা, সেগুলো নিয়ে খুব একটা বেশি কথাবার্তা বললেন না উনি। আর তার সাথে যেটা হলো যে সিএসসি তে দায় ঠেললো যে সিএসসির বিদ্যুৎ তার খোলা ছিল এবং সেজন্য 9 জন মারা গেছে। তো এর জন্য তিনি বললেন যে আমরা গোয়েঙ্কা স্যারকে বলেছি এবং তিনি বলেছেন এর ব্যবস্থা নেবেন। তো পরিস্থিতি এরকম যে দুর্গাপুজোর ছুটি এখনো শুরু হয়নি ঠিকই, কিন্তু যেহেতু পরিস্থিতি খারাপ তাই স্কুলগুলো ছুটি দিয়ে দেওয়া হলো গোটা রাজ্য জুড়ে। ঠিক আছে, পরীক্ষা হয়ে গেছে মানছি, কিন্তু বৃষ্টিটা হয়েছে মেঘভাঙা বৃষ্টি বেসিক্যালি দক্ষিণবঙ্গ আর কলকাতা জুড়ে। সেখানে কিন্তু বাইরের মানে উত্তরবঙ্গ বলুন, পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে কিছু হয়নি, কিন্তু সেখানকারও শিক্ষা ব্যবস্থাটাকে মোটামুটি বন্ধ করে দেওয়া হলো আপ টু লক্ষ্মী পুজো বা হয়তো কালী পুজো পর্যন্ত। এটা হচ্ছে অবস্থা। এবছর এমনি দুর্গাপুজো পড়েছে সেপ্টেম্বরের লাস্ট উইকে, তো ন্যাচারালি জানাই ছিল যে বৃষ্টি হতে পারে, বৃষ্টিটা যে এতটা হবে সেটা কেউ এক্সপেক্ট করেনি। এবং মানুষজন যাদের যেরকম ক্ষমতা রয়েছে, যার যেরকম সামর্থ্য রয়েছে, তারা হয়তো তাদের মতো করে প্রিপারেশন শুরু করে দিয়েছিল। বাট এবছর দুর্গাপুজো হয়তো জানা নেই কতটা ফ্রি মুডে মানুষ কাটাতে পারবে, কেউ জানে না। পঞ্চমী থেকে নাকি আবার নিম্নচাপ স্টার্ট হচ্ছে এবং অষ্টমী পর্যন্ত চলবে। এরকম অবস্থায় দুর্গাপুজো নিয়ে বহু মানুষ দেখছি মাতামাতি করছে, তারা প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে। বাট সিচুয়েশন হচ্ছে যে বহু মানুষ এখনো পর্যন্ত তাদের দিনা খাওয়া বা যে কষ্ট করে যারা যে জীবন সংগ্রামটা করছে তাদের কাছে পুজোটা হয়তো এই মুহূর্তে বিলাসিতা। আর তার সাথে যদি 9 জন মানুষ মারা যায় তাহলে সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোলে চলে যায়। আর সর্বোপরি এখনো বৃষ্টি চলছে এবং কলকাতার রাস্তাঘাট যেভাবে জলমগ্ন হয়েছে তাতে বহু পুজো কমিটি মাথায় হাত পড়ে গেছে। বড় বড় পুজো কমিটিগুলো যেমন শ্রীভূমি, তার সামনে এখনো জল দাঁড়িয়ে রয়েছে। ওদিকে সম্ভবত লেবুতলা পার্ক, মানে যেটা সন্তোষ মিত্র স্কয়ার, সে কতটা মেকআপ দিতে পারবে জানা নেই, কারণ এইসব জায়গাগুলোতে অলওয়েজ মৌলালি বলুন, শিয়ালদা চত্বর বলুন, জল দাঁড়ায়। এবং এখন যে হারে বৃষ্টি হচ্ছে, মানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এক রাত্রির মধ্যে 300 মিলিমিটার, তাতে করে এই পশ্চিমবঙ্গ বা কলকাতাতে পুজো এবছর কেমন কাটবে একটা বড় কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছে। খুব সম্ভবত 2015-16 টাইমে এরকম একটা বৃষ্টি হয়েছিল পুজোর টাইমে। সে বছর মানুষজন প্রায় ঘরবন্দি অবস্থাতেই পুজো কেটেছিল। আমার মনে আছে 2016-তে সম্ভবত বৃষ্টি প্রচুর হয়েছিল আর খুব সম্ভবত দশমীর পর ওয়েদার ছেড়েছিল। এবারে দেখলাম লক্ষ্মী পুজো পর্যন্ত অলমোস্ট রোজই কম বেশি ফোরকাস্ট রয়েছে যে বৃষ্টি হবে। তো বোঝাই যাচ্ছে যে এই বছর দেবী আসছেন ঠিকই, কিন্তু মানুষজন কতটা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরোতে পারবে এবং পুজো উপভোগ করতে পারবে সেটা সময় বলবে। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে বহু মানুষ এখনো পর্যন্ত তাদের দৈনন্দিন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাতে একজন দেখলাম প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বেরোচ্ছে আর ফুল ছুঁড়ে ছুঁড়ে কিছু একটা স্তোত্র পাঠ করেন উনি, জানি না ওনার বক্তব্যতে কি থাকে বোঝা যায় না, সেগুলো বলে তিনি একটার পর একটা পুজো উদ্বোধন করে চলেছেন। চলবে। সামনের বছর ভোট আছে, সামনের বছর হয়তো আরো অনুদান বাড়বে। 1,10,000 টাকার অনুদান এবছর পুজো রমরমিয়ে চলছে।